سيدنا محمد صل على كريمنا سيدنا محمد ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে পাগল হইল ওয়াসকর মাথা রাখছেন হযরত মাওলানা আব্দুস সামাদ সাহেব। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই অসহায় বান্দা মোহরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুআজ্জাজ মুহতারাম, আজকের এই পিডিকে মিতালি সংঘ কর্তৃক আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা সহ সকল বক্তাগণ, প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ, বিশেষ করে যিনি আমার বাম পাশে বসা আছেন, আমার প্রাণ প্রিয় উস্তাদ আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক মাদ্দাজিলুল আলিয়া সহ দেগার ওলামায়ে হযরত, মুরব্বিয়ানে কেরাম, যারা মাহফিল মঞ্চে আছেন, রাস্তাঘাটে বাজারে আছেন, সকলকে সালামে মাসনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পিডিকে মিতালি সংঘ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমরা সকলে আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। নবী পাকের প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, আমার নামটি বলার আগে আমার উস্তাদ অনেকগুলি বড় কথা বলেছেন, যার যোগ্যতা আমি রাখি না। তো যা হোক, সময় স্বল্প, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে দোয়া নিয়ে দুটি কথা বলার নিয়ত করেছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা। প্যারে উপস্থিতি, আমার কথা শুনতে হবে। হয়তো আমি ভালোভাবে বলতে পারবো না, কিন্তু যে কয়েকটি কথা বলবো একটু বোঝার চেষ্টা করবেন, আপনার আমার পরকালের জন্য লাভ হতে পারে। তামাম পৃথিবীর মধ্যে 206টি দেশ আছে। কয়টি দেশ? 206টি। জাতিসংঘের সদস্য হিসেবে আছে 193টি দেশ। তামাম পৃথিবীর মধ্যে মানুষ আছে 800 কোটির উপরে। কত কোটি? 800 কোটি। এই 800 কোটি মানুষ 10,000-এর মতন ধর্ম পালন করে। কত হাজার?
10,000-এর মতন ধর্ম পালন করে। এই 10,000 ধর্মের মধ্যে একটি ধর্ম খাঁটি, সেই ধর্মের নাম কি? সেই ধর্মের নাম ইসলাম। 9,999 ধর্ম বাতিল। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, 193টা দেশের মধ্যে 600 কোটি মানুষের মধ্যে 10,000 ধর্ম লালিত পালিত হয়। এই 10,000 ধর্মের মধ্যে একটা ধর্মই আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, কবুলীয়, সেটা হচ্ছে ইসলাম ধর্ম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এত বড় ভাগ্যবান আপনি আমি হয়েছি। কত বড় ভাগ্যবান, যেটা আপনি আমি বুঝবো না। যারা অমুসলিম মন চায় ইসলাম কবুল করতে, তারাই জানে ইসলাম কত বড় দামি ধর্ম। আপনি আমি 3500 ইসলাম পেয়েছি, এই জন্য ইসলামের মর্যাদা মূল্য আপনি আমি বুঝি না। যারা অমুসলিম সামাজিক চাপে, পারিবারিক চাপে, তাদের ধর্মীয় চাপে ইসলাম মানতে পারে না, ইসলামে আসতে পারে না, তারাই জানে ইসলাম কত বড় প্রিয় ধর্ম, কত বড় দামি ধর্ম, খাঁটি ধর্ম, তারাই জানে। আমরা সমস্যারে এতগুলি 10,000 ধর্মের মধ্যে 9,999 ধর্ম বাতিল। আল্লাহ তাআলার কাছে একটি ধর্ম খাঁটি, ইসলাম। সেই ইসলামের অনুসারী আমাদেরকে করেছেন। আমরা সমস্যারে সেই মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আমার জীবনে পিডিকে মিতালি সঙ্গের উদ্যোগে মাহফিল হয়েছে আমার জানা মতে নাই। বাংলাদেশে কোন ক্লাব কর্তৃক মাহফিল হয় সেটিও আমার জানা নেই। আমরা কম বেশি জায়গায় যাই, কিন্তু কোনদিনের জন্য কোন জায়গায় দেখি নাই লিফলেটে যে আজকে এই ক্লাব কর্তৃক আয়োজিত তাফসীর মাহফিল। রতনপুরের মানুষ, কদমতলার মানুষ, কালীগঞ্জের মানুষ, পিডিকে মিতালি সংঘ কর্তৃক আজকের 2024 সালে তাফসীরুল কোরআন মাহফিলের ইন্তজাম করেছে। আমরা তাদের জন্য দোয়া করি, সাথে সাথে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর ভিতরে 8টি অক্ষর আছে। আল্লাহর হাবিব বলেন, যদি কেউ ঈমানের সাথে, ইয়াকিনের সাথে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক তার জন্য 8খানা বেহেশতের দরজা খুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে তার জন্য আল্লাহ পাক বালাখানা নির্মাণ করে থাকে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছে। প্রতিমধ্যে রাজহাঁসের বংশ। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও হে আল্লাহর পয়গম্বর মূসা, দীর্ঘদিন বৃষ্টি হয় না, আপনার মাধ্যমে আমরা জানতে চাই আল্লাহ পাক এখনো কতদিন পরে বৃষ্টি দিবেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে যে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তোমার রাজহাঁস সৃষ্টি জীব আমার কাছে জানতে চেয়েছে দীর্ঘদিন বৃষ্টি হয় না, তাদের কষ্ট হচ্ছে, তুমি আর কতদিন পরে বৃষ্টি দেবে? আল্লাহ পাক জানাই দিলেন, ও মূসা, ওদেরকে জানাই দাও এখনো 40 বছর পরে বৃষ্টি হবে। কত বছর? 40 বছর পর। দেখেন, বৃষ্টি যখন হয় সব প্রাণী কিন্তু মাথা নিচু করে দেয়, কি তাই না? কিন্তু রাজহাঁস বৃষ্টিমুখ থাকে না, সব প্রাণী কি মাথা নিচু করে দেয়। রাজহাঁস একমাত্র দেখবেন আকাশমুখ হয়ে তাকিয়ে থাকে।
আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ও রাজহাঁসের বংশ শোনো, আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে তোমাদেরকে বলতে, এখনো 40 বছর পরে তাই বৃষ্টি হবে। রাজহাঁসের বংশ শোনার পরে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, ও রাজহাঁস, এখনো 40 বছর পরে বৃষ্টি হবে, তোমাদের ভাগ্য তো বৃষ্টি জুটবে না, তোমরা 40 বছর পর্যন্ত বেঁচে থাকবে না, তাহলে তোমরা কেন আলহামদুলিল্লাহ বললে? রাজহাঁসেরা জবাব দিল, ওহে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা আলহামদুলিল্লাহ বলেছি এই জন্য, অন্তত আমরা যদিও বৃষ্টি না পাই, ভোগ করতে না পারি, আমাদের পরবর্তী জেনারেশন তারা তো অন্তত সে বৃষ্টি ভোগ করতে পারবে, আল্লাহ পাক তাদের জন্য অন্তত বৃষ্টি দান করবেন, তাই আমরা বলেছি আলহামদুলিল্লাহ। আর আমরা নিজেরাই খাবো, নিজেরাই করবো। ভাইজানরা আমার, মুরব্বীরা আমার, আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহর কাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা এই জগৎ সমূহের মালিকের। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আলহামদুলিল্লাহ বললেই যে জান্নাতে যাবে এমনটাও কিন্তু ঠিক না, কারণ আলহামদুলিল্লাহ বলতে হবে ঈমান ইয়াকিনের সাথে। কিসের সাথে? ঈমান ও ইয়াকিনের সাথে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক ওহী নাজিল করলেন, ও মূসা, তোমার দুইজন উম্মত মারা গেছে। একটা উম্মত দুনিয়ায় ব্যাপক ইবাদত বন্দেগী করত, আর একটা উম্মত কম কম ইবাদত বন্দেগী করত। যেই লোকটা কম কম ইবাদত বন্দেগী করত, আমি আল্লাহ তাআলা ওই মানুষটাকে জান্নাতে দিয়েছি, আর যেই মানুষটা বেশি বেশি ইবাদত করত, ওই মানুষটাকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকাই দিয়েছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গেলেন। আমার যে উম্মতটা ইবাদত বন্দেগী বেশি করে, আল্লাহ পাক সেই মানুষটাকে, সেই উম্মতটাকে জাহান্নামে দিলেন, আর যেই উম্মতটা ইবাদত বন্দেগী কম করে, সেই উম্মতটাকে আল্লাহ পাক জান্নাতে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর এই ওহী পাওয়ার পরে ওই পুরুষদের বাড়িতে চলে গেছে। পুরুষদের বাড়িতে চলে যে স্ত্রীদেরকে ডাকলেন, প্রথম স্ত্রীকে ডাকলেন, ও আল্লাহর বান্দি শোনো, আমাকে বলা হয়েছে তোমার স্বামী দুনিয়ার মধ্যে কি কি কাজ করতে বলো তো। আমাকে জানানো হয়েছে তোমার স্বামী দুনিয়ায় নাকি বেশি বেশি ইবাদত করত। তোমার স্বামীকে আল্লাহ পাক জাহান্নামী কেন ঘোষণা করেছে? তুমি তোমার স্বামীর বর্ণনা একটু দাও। সবাই মন করে শুনেন, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্ত্রীকে এই কথা বললেন, স্ত্রী বললেন, ও আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুনুন, আমি আর আমার স্বামী যখন রাত্রে শুয়ে যেতাম, আমার স্বামী বলতো আলহামদুলিল্লাহি মাজা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও হে আমার প্রাণপ্রিয় স্ত্রী, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আমরা বড় ভাগ্যবান। আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে, এই কিতাব যদি সত্য হয়, জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। কথা কি কিছু বুঝতেছেন বাবা? কথা কিছু বুঝতেছেন? স্ত্রী কি বললেন? হুজুর, আমার স্বামী আর আমি যখন রাত্রে শুয়ে যেতাম, আমার স্বামী আমাকে বলতো, স্ত্রী আলহামদুলিল্লাহ মাজা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেটা নাজিল হয়েছে তাওরাত,
ওই তাওরাত কিতাব যদি সত্য হয় আমরা বড় ভাগ্যবান। কথার ভিতরে কি রেখেছে? যদি। তাহলে সন্দেহ আছে না? কি রেখেছে? যদি। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর বান্দী, বুঝতে পেরেছি তোমার স্বামীর ঈমানের মধ্যে ভেজাল ছিল। আল্লাহর পয়গম্বর মূসার উপরে যে কিতাব আল্লাহ পাক নাযিল করেছে, এই কিতাবের প্রতি ইয়াকিন বিশ্বাস ছিল না। জীবন ভর ইবাদত বندگی ছিল, কিন্তু কিতাবের প্রতি সেই পরিমাণ বিশ্বাস ছিল না, যার কারণে জীবনের সমস্ত ইবাদত বندگی ফরফিট হয়ে ওইটা যদি কথার কারণে আল্লাহ পাক তার জন্য জাহান্নামটা ওয়াজিব করে দিয়েছে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকের বাংলার মুসলমান 90 এর অধিক মুসলমান আমরা, অনেক মুসলমান কিন্তু কোরআনুল কারীমের 6666 আয়াত মানে না, কিছু কিছু মানে কিছু কিছু মানে না। এমন মুসলমানের বাচ্চা আছে না? না আছে না? কিছু মানে যেটা নিজের ব্যবসা ক্ষেত্রে নিজের চলতে সুবিধা হয় সেইগুলো মানে, তাই ছাড়া অধিকাংশই কিন্তু আমরা মানি না। বিশেষ করে রাগ করবেন না, প্যান্ট শার্ট পরার ভিতরে অনেক মানুষ বলে যে ইহুদি খ্রিস্টান অমুসলিমরা তারা কোটি কোটি মানুষ, তাদের ভিতরে কত জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ আছে, তারা কি বোঝে না তাদের ধর্ম মিথ্যা হতে পারে? জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম দ্বিতীয় স্ত্রীর কাছে গেলে, আল্লাহর বান্দী বলো, তোমার স্বামী জীবনে কি ইবাদত আমল করত, যে ইবাদত আমলের কারণে তোমার স্বামী জান্নাতি হয়ে গেছে? স্ত্রী কান্দে আর বলে, হুজুর, আমার স্বামী বেশি নামাজ কালাম ইবাদত বندگی করত না, কিন্তু আমার স্বামী বলতো আলহামদুলিল্লাহ মাজা মূসা আলাইহিস সালাম। ও প্রাণ প্রিয় স্ত্রী, আমরা বড় ভাগ্যবান। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাযিল হয়েছে, ওই কিতাবের অনুসারী হতে পেরে আমরা বড় ভাগ্যবান। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এই জন্য বাবা, নামাজ পড়ি কদমতলা মসজিদ ভরে যায় মাগরিব ইশায়, কিন্তু কত নামাজি কোরআনুল কারীমের কত আয়াত অস্বীকার করে, অবিশ্বাস করে। বাবা, ওই মুসলমান, ওই অস্বীকারী, ওই নামাজ দিয়ে কোনদিনের জন্য 1 সেকেন্ড 1 মিনিট আল্লাহর জান্নাতে যেতে পারবে না। মানতে পারি আর না পারি, অন্তত সমর্থন থাকবে কোরআনের পক্ষে। যদিও মানতে না পারি সেটা অপরাধ, আল্লাহ পাকের কাছে তওবা করলে আল্লাহ মাফ করতে পারে, আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাতে দিবে। কিন্তু যদি অস্বীকার করি কাফের হয়ে যাব। এই জন্য কোরআনের আইনের পক্ষে, কোরআনের পক্ষে আপনাকে আমাকে থাকতে হবে। রাজি আছেন সবাই? বলুন তো, কোন প্রাণী মারলে সওয়াব হয়? গিরগিটি। কোন প্রাণীর পেশাব পাক? ব্যাং। কোন প্রাণীর পায়খানা পাক? কবুতর। এই 3 প্রাণী একটা মারলে সওয়াব হয় গিরগিটি। রাসূলের দুশমনি করেছিল ব্যাং, কবুতর। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত তাদের পেশাব পায়খানা পাক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেন কি সে কথা বলার সময় আর নাই, 8:30 বেজে গেছে, নামাজ মসজিদে শুরু হচ্ছে। এই জন্য আমার কথা এখানেই। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই মাঠের জন্য আমি মনে করি যে কটি কথা আজকের এই মঞ্চের জন্য প্রয়োজন, উপযুক্ত, আমি সে কথা বলার চেষ্টা করেছি। আর আলহামদুলিল্লাহ, কোরআন মানার ক্ষেত্রে, ইসলাম মানার ক্ষেত্রে আমরা মুসলমান হয়ে কোন প্রকার সন্দিহান মনের মধ্যে রাখবো না। আল্লাহ পাক আমাদের সকলকে কামিল মুকাম্মিল মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কাতার সোজা করে বসে যান। এখনি 1 মিনিট পরে ইনশাআল্লাহ আমরা জামাত শুরু করব। এখানে যাদের ওযু আছে আপনারা কাতার সোজা করে বসে যান, যাদের ওযু নেই পাশের থেকে কালাম মেম্বার সাহেবের পাশে টিউবওয়েল আছে, ওখান থেকে ওযু করে আপনারা চলে আসেন। কাতার সোজা করে বসে যান। মসজিদে এখনি জামাত শুরু হচ্ছে, আমরা একটু পরে ইনশাআল্লাহ ময়দানে জামাত করব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।